বাণীদিকে খুব জ্বালায়। ৩০ বছর ৪০ বছর ধরে পৃথিবীর ১৩০টি দেশের কবিদের কবিতা তিনি অনুবাদ করেছেন। আমি তাকে বিরক্ত করি, খোঁচা দিই, এই দেশের কবিতা পাঠান, ওই দেশের কবিতা পাঠান, এইভাবে তিনি আমাকে সাহায্য করেন। আজ পড়ব বাণীদির অনুবাদে মঙ্গোলিয়ার কবিতা। যত কবিতা তিনি পাঠাচ্ছেন তত হয়তো পড়া হচ্ছে না, আবারও কোনো সময় পড়ব এই কারণেই। আজ পড়ব জি ম্যান্ডোর কবিতা। ১৩ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। ২০টির বেশি কাব্যগ্রন্থ আছে তার। ছোটবেলার যাযাবর জীবন তার কবিতার বিশেষ প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি মঙ্গোলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কবি। পড়ছি তার একটি কবিতা, আমি আসছি, আই এম কামিং টু ইউ। একটু পাঠ সারতে সংক্ষিপ্ত করেছি। আমি আসছি, জি ম্যান্ডোয়, অনুবাদে বাণী চক্রবর্তী। পাহাড়ের চড়াই উতরায় ছোট ছোট টিলা অতিক্রম করে, শত শত অগভীর নদী পার হয়ে আমি পথ অতিক্রম করে চলেছি। ভাবনায় সাজাতে সাজাতে সেই শব্দগুলি যা তোমাকে বলবো। আমি চলেছি, শুধু চলেছি, জানি না কখন আমাদের দেখা হবে। আমি আসছি তোমার কাছে। আমার রাস্তাগুলো বরফের শীতলতা অথবা অগ্নিময় বাতাসের জন্য অবারিত। অপবাদের কুয়াশা সেখানে ছেয়ে থাকলেও আমি আমার মুক্ত চিন্তায় কোনো দাগ লাগতে দিই না। আমি আসছি তোমার কাছে। একসাথে বহন করছি শরতের বেদনা ও বসন্তের উজ্জীবন, যৌবনের আগুন এবং সূর্যের উত্তাপ আমার হাতের মুঠোয়। আমার একমাত্র স্বপ্ন, যা আমার জীবনের ভিত্তি, যা আমার নিজস্ব, আমার কবিতা। উঁচু পাহাড়ের ফাটলের ভেতর দুর্গম পথ চলার সাথে সাথে ভালোবাসার ঘ্রাণ ভরা অনাদি অনন্ত সে কবিতার মূর্ছনা শুনতে শুনতে আমি আসছি তোমার কাছে। মঙ্গোলিয়ার কবি এবং বাণীদিকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।